107 নম্বর ওয়ার্ড রাজডাঙ্গা, এই 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। ক্ষোভ দেখাচ্ছেন তারা এলাকার মানুষ। কেন জানেন? কারণ কাউন্সিলরের কাছে তারা নিকাশি ব্যবস্থার দাবি করেছেন, আর সেই নিকাশির জন্য কাউন্সিলর নাকি টাকা চাইছেন। শুনুন। এই রাখা জল টল সব ওই গলির মধ্যে ঢুকে এক হাঁটু হয়ে যায়। আমাদের ঘরে জল ঢোকে, ও পাশেও জল ঢোকে। 5 দিন বাদে তবে জল শুকোয়, শিরশির করে যায়। ড্রেনের কথা বলেননি কাউন্সিলরকে? হ্যাঁ বলেছি। সে বলেছে এই রাস্তা খুলতে হবে, পাইপ তোমাদের দিতে হবে। ও মা, কত টাকা লাগবে? বলে 15,000 টাকা লাগবে পাইপ কিনতে, তোমাদের এই পাইপের টাকা দিতে হবে। আমি অত টাকা কোথায় পাবো? না, যে কজন থাকো অন্তত চাঁদা তুলে নাও। উনি বলেছে টাকা দিতে হবে, তাহলে এই পাইপ কিনে লাগিয়ে দেবো। তাহলে ওনাকে যখন আমরা টাকা দেবো, তাহলে ওনাকে কেন দিতে যাবো? আমরা নিজেরাই করতে পারি। কিন্তু কাজ তো কাউন্সিলরের, পুরসভার দায়িত্ব। হ্যাঁ, ওনার দায়িত্ব, কিন্তু উনি যখন এখন বলছে, তাহলে আমরা ওনাকে কেন দিতে যাবো? আমরা নিজেরা লোক দিয়ে করাবো। সুস্মিতা রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুস্মিতা, এলাকার কোনো রকম কোনো সমস্যা হলে বা এলাকার ন্যূনতম উন্নয়নের প্রয়োজন হলেও সেই পুরো কাজটাই পুরসভা করবে, সেটাই স্বাভাবিক। তার জন্য আলাদা করে ট্যাক্স দিচ্ছেন তো এরা, তার জন্য আলাদা করে আবার টাকা দিতে হবে, এরকম তো কোথাও হতে পারে না। এক্ষেত্রে এরা এই অভিযোগ যে করছেন, এই অভিযোগের ভিত্তি কী এবং এই অভিযোগে মানে কেন এখানে টাকা চাওয়া হচ্ছে বলে আমরা জানতে পারবো। দেখো অতনু, প্রথমে এলাকার ছবিটা একবার দেখাবো। যে এলাকায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ড রাজডাঙ্গা পূর্বপাড়া এলাকা। সেই এলাকাটা এরকম ঘিঞ্জি এলাকা এবং সেখানে ড্রেনেজ ব্যবস্থা বা জল নিকাশির ব্যবস্থা এখনো পর্যন্ত নেই। যেমন বৃষ্টি হলে 5 দিন 7 দিন ধরে কার্যত কোমর সমান জল জমে যায়, হাঁটু সমান জল থেকে যাতায়াত করেন, তার মধ্যে নিত্যদিনের জীবনযাপন করেন এলাকার মানুষ। কিন্তু সেই এলাকায় নিকাশি ব্যবস্থার দাবি নিয়ে তারা যখন এই পুরসভারই কাউন্সিলর লিপিকা মান্নার কাছে গিয়েছিলেন, কাউন্সিলরের তরফ থেকে টাকা চাওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ এই এলাকার বাসিন্দাদের। কিন্তু তুমি যেমনটা বললে যে এলাকার ন্যূনতম উন্নয়ন, ন্যূনতম কাজকর্ম, নিকাশি ব্যবস্থা, জল থেকে আরম্ভ করে রাস্তার লাইট সবটাই পুরসভার দায়ভার, পুরসভার দায়িত্ব। তাহলে কেন এলাকাবাসীর এও অভিযোগ যে দাদার তারা লোক বলেই, দাদার তারা অনুগামী বলেই এ কাজ করেন না লিপিকা মান্না। দাদাকে সরাসরি কথা বলবো, এলাকাবাসী রয়েছেন আমাদের সঙ্গে। কেন লিপিকা মান্না আপনাদের সঙ্গে এই বঞ্চনা করছে বলে আপনাদের অভিযোগ? কেন? আমরা জানি না লিপিকা দি কেন এরকম করছে। আমরা ওনার কাছে যেতাম, এখন আমরা যাই না। এখন স্বরূপদার কাছে যাই কোনো দরকার পড়লে। উনি এখানে একটা ঝামেলা করেছিল আমার সঙ্গে, যার জন্য আমরা কেউ যাই না এখান থেকে। তারপরে আমরা আজকের না, আমরা সিপিএম থাকতে থেকে আমরা পার্টি করে আসছি, টিএমসি পার্টি করি, এখনো করছি। আর দাদার হয়ে তখনও ছিলাম, এখনো ছিলাম, দাদাকে জিতিয়েছিলাম, এখন ওনাকেও জিতিয়েছিলাম। ওনার যা কথা ধরন আমাদের ওগুলো একদম অপছন্দ। উনি যে কর্মীদের নিয়ে এখন চলে, তারাই দাদা মানে কি? আপনারা কার কাছে? সুশান্তদার কাছে। সুশান্তদার কাছে আমরা এখন যাই, তার তুলনায় উনি এইগুলো বলছে। মানে সুশান্ত ঘোষের কাছে আপনারা যান, লিপিকা মান্নার কাছে যান না, সে কারণেই? হ্যাঁ, ওই আমরা লিপিকাদির কাছে যাচ্ছি না, আমরা সুশান্ত ঘোষের কাছে যাই, ওই কারণের জন্য এখন উনি এইসব করে। দেখো এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ অতনু যে সুশান্ত ঘোষের কাছে এলাকাবাসী এখন যান তাদের নিত্যদিনের সমস্যা সমাধানের জন্য। লিপিকা মান্না 107 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর এই মুহূর্তে, তার কাছে এই সাধারণ বাসিন্দা এলাকার তারা যান না। কোন সুশান্ত ঘোষের কথা বলা হচ্ছে? এলাকাবাসী অভিযোগ করছেন। দেখো সুশান্ত ঘোষ কে? সুশান্ত ঘোষ এই যে বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ, এবং বর্তমানে 108 নম্বর কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড, এই যে ওয়ার্ডে 107 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পাশের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার কাছে এই মুহূর্তে এলাকার মানুষ বড় চেয়ারম্যান হিসেবে সমস্যা সমাধানের জন্য যান এবং সুশান্ত ঘোষ পাশে দাঁড়ান তাদের, এমনটাও এলাকাবাসী বলছেন। কিন্তু এদিকে কাউন্সিলর লিপিকা মান্না তার কাছে যখন জানতে যাওয়া হচ্ছে তিনি টাকা চাইছেন কেন, তখন তিনি চক্রান্তের অভিযোগ করছেন। শোনা যাক। 40টা পরিবার যে জলকষ্ট, এসব কিচ্ছু না। জল ওখানে মানে অফুরন্ত দেওয়া হয়েছে, এইটা টেস্টিং চলছে বলে এটাকে অফ করা 1 সপ্তাহ হয়েছে, তারপরে ছুটি পড়ে গেছে, সেই জন্য আর কিছু না। আমি নিজে যাব, আমি ওদের যদি 4টে কানেকশনের দরকার হয় 4টে কানেকশন দেবো, দেবে তো কর্পোরেশন। আরো অভিযোগ করছেন যে ওখানে ড্রেনেজ ব্যবস্থা নেই,
ড্রেনেজ করার কথা আপনাকে বলা হলে টাকা চাওয়া হয়েছে। না না, আমি কেন টাকা চাইবো? এটা কোনো কথা হলো? আমি কাজ করি, তো কর্পোরেশন কাজ করে, আমি কোনোদিন বাইরের লোককে দিয়ে কোথাও কাজ করাই? আমি 15,000 টাকা নিয়ে কি করব? হ্যাঁ, 15,000 টাকা দিয়ে কি করব আমি? এটা কোনো প্রশ্ন হলো? একদম বাজে কথা, ভিত্তিহীন কথা। আমি টাকা কেন? ওদেরকেই বলেছি তোরা যদি তাড়াহুড়ো করিস তোর ওখানে একটা পাইপ ঢেলে দে, কিন্তু সেটা আমি বলিনি যে টাকা আমাকে দে। একদম মিথ্যে কথা এটা।